সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আছি খুলনা নিউ মার্কেট তমালদেবে উচ্ছ্বাসের বাড়ি। তো আমরা এর আগে একটা ফেসবুক লাইভ করেছিলাম গত সপ্তাহে, আর গত সপ্তাহে ভিডিও করার আমাদের উদ্দেশ্য ছিল, কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে আমরা ভিডিওটি করতে পারিনি। তো আজকে চলে আসলাম তমালদেবে উচ্ছ্বাসের বাসায়। আর আপনাদের অনেকেরই কমেন্টে প্রশ্ন ছিল যে উড়ানো কবুতরকে যে কী খাবার দেবে এটা, আর আপনাদের রিকভারি সম্পর্কে কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আজকে করব। তো আমরা চলে যাব তমালদেবে উচ্ছ্বাসের কাছে। আর আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অসুস্থ নাকি ভাই? না, ঠিক আছে, একটু শারীরিক দুর্বলতা ছিল, অসুস্থতা ছিল, জ্বর ছিল, এখন সুস্থ। ভাই আপনার তো অনেক রেজাল্ট, আমরা জানতে চাচ্ছি যে এই যে রেজাল্ট, এর পিছনের মানে কবুতরগুলো কীভাবে কালেকশন করলেন, কীভাবে মেনটেন করলেন, এইগুলো আমরা প্রথমে একটু জানতে চাই। কবুতর কতদিন থেকে পালতেছেন? কবুতর পালতেছি ছোটোবেলা থেকে, আমি বাসায় কবুতর দেখে আসতেছি। আচ্ছা। আব্বা পালতো, তারপরে বড় ভাই পালতো, এখন আমি পালি। আর যেটা বললেন যে রেজাল্টে পুরা যত রেজাল্ট আমার সহ আমার একটা ছোট গ্রুপ আছে, এই যত গ্রুপের টোটাল যত রেজাল্ট সব কিছুর অবদান আমার ওস্তাদ আমির আব্বাসের। তো কবুতর হাই ফ্লায়ার কবুতর আগেও পালতাম, তো পার্মানেন্টলি কবুতরের গেমের শখে, উড়ানোর শখে, উড়ানোর যে ট্রেনিংটা চলতেছে, এগুলোতে আসা হয়েছে আমার ওস্তাদের হাত ধরেই। কবুতর বাজি যেটাকে বলা হয়, ফ্লাইং কবুতর বাজি। তো তার মাধ্যমেই আমার হাই ফ্লায়ার কবুতর জগতে এই রেজাল্টগুলো, যে পারফরমেন্সগুলো আসতেছে আমার সহ আমাদের যে গ্রুপ আছে ছোট্ট একটা, এই গ্রুপের। তো কবুতর উড়ানো মানে অনেকে অনেকভাবে বলে সহজ, অনেকে বলে কঠিন, জাস্ট এটা মেহনতের খেলা ভাই। আর আপনার ঘরে কিছু ভালো কবুতর থাকতে হবে, আপনার ঘরে ভালো কবুতর থাকবে, ইনশাল্লাহ আপনার কবুতর সব থেকে বেশি উঠবে। আপনার মেহনতের পিছনে দিবেন, আপনার মেহনতের উপর আপনার কবুতর উঠবে। কবুতরবাজির অনেক কিছু বলে, বাট আমি অনেক দিন ধরে কবুতরবাজি করতেছি, তো আমি এটা সারমর্ম একটাই বুঝি যে কবুতরবাজিতে মেহনতের বিকল্প আর কিছু নাই। আপনার কাছে ভালো ব্লাড লাইনের কবুতর থাকবে, ভালো কবুতর থাকবে, ওর পিছনে আপনি এফোর্ট দিবেন, আপনার এফোর্টে আপনার কবুতর উঠবে। অবশ্যই দানা পানি আছে, নুস্কা আছে, সব কিছু আছে। তো সব কিছুর পরেও সব থেকে মেইন যে বিষয়টা, কবুতরবাজির মেইন যে বিষয়টা, আপনার ভালো ব্লাড লাইন, আপনার পরিশ্রম। আপনার কাছে অবশ্যই ভালো ব্লাড লাইন থাকতে হবে। দেখেন ভাই, ওই যে এখন বর্তমানে ট্রেন্ডিং আসতেছে নুস্কাবাজি, এই সে নুস্কা কবুতরে আপনি কখন দিবেন? যখন আপনার কবুতর উঠতেছে সেই কবুতরে না আপনি নুস্কা দিবেন। জানালে নুস্কা তো আপনি এরকমও হইতে পারে যে বাজার থেকে 2টা কবুতর কিনে নিয়ে আসলেন, বাসায় পোষ মানে নুস্কা দিয়ে কবুতর এলেন, সন্ধ্যার নামলেন। তাইলে তো আর আমরা দুবাই থেকে কবুতর কালেকশন করতাম না। অবশ্যই ভালো কবুতর আপনার থাকতে হবে। নুস্কা জিনিসটা আপনার ব্যাকআপ, অবশ্যই এটা ব্যাকআপ, ঠিক আছে, এটার আমি পক্ষেও না বিপক্ষেও না, কিন্তু আপনার কাছে ভালো কবুতর অবশ্যই থাকতে হবে, অবশ্যই ভালো ব্লাড লাইনের কবুতর থাকতে হবে, ভালো ব্লাডের কবুতর থাকতে হবে। আপনার পরিশ্রম দিবেন, আপনার কবুতর উঠবে ভাই। ঔষধের সাহায্য ছাড়া কি কবুতর উড়ানো সম্ভব? 100% উড়ানো সম্ভব ভাই। আপনি আমার কাছে নর্মাল দিনের ট্রায়ালে আসেন, আমার নর্মাল দিনের ট্রায়ালেও 2টা-3টা কবুতর বাইরে থেকে যায়। সারাদিন উঠতেছে কবুতর, 4টা 5টা 6টা কবুতর সারাদিন ওরা নামতেছে, 2টা-3টা কবুতর বাইরে থেকে যাচ্ছে রাতে। তা আমি কি আমার ট্রায়ালেও নুস্কা দিচ্ছি? অবশ্যই না। নুস্কার বিষয়টা কি, একটা কবুতর রেগুলার আপনার 10 ঘন্টা 10.5 ঘন্টা 11 ঘন্টা উঠতেছে, আপনি গেমে কনফার্মেশনটা আপনি নুস্কায় দিচ্ছেন। ভালো কবুতরের পিছনে নুস্কার প্রয়োজন হয় না ভাই, জাস্ট একটু ভালো খোরাক, ভালো দানা পানি, এটাই। হ্যাঁ, অনেকে খোরাকেরও নুস্কা বানাই দিচ্ছে ভাই, এটা আলাদা ভাই, খোরাক নুস্কা না ভাই, নুস্কার বিষয়টা আলাদা। নুস্কার প্রেক্ষাপটে কথা বলতে গেলে সারাদিন কথা বললেও শেষ হবে না। কারণ কি ভাই, কবুতরবাজিতে ভালো কবুতরের বিকল্প কোনো কিছু নাই। আপনার কাছে ভালো কবুতর থাকবে, তারপর না আপনার কাছে আসবে খেলপানি নুস্কা। ভালো কবুতর না থাকলে আপনি নুস্কা দিয়ে কী করবেন ভাই? মনে করেন আপনার এরকমও হয়েছে যে আমরা ট্রায়াল দিছি, 40টা কবুতর আকাশে দিছি, 15টা 16টা কবুতর নামছে, 3টার পর থেকে 15টা 16টা কবুতর নামা শুরু করছে, এরকম হয়েছে, নামছে কবুতর। এই জায়গায় নুস্কার বিষয়টা কনফার্মেশন ভাই। বড় ওস্তাদরা, আমি তো ওস্তাদ না, বা আমি মানে ওস্তাদের সমতুল্যও না, আমি সেটা যোগ্য আমি নিজেরা মনে করি না। যারা বড় ওস্তাদ পৃথিবীতে আছে, অনেক বড় ওস্তাদ আছে, আপনি তাদের কাছ থেকে তাদের ভাষ্যগুলো শুনবেন, তাদের কথাগুলো শুনবেন। নুস্কাটা আপনার ব্যাকআপ, নুস্কাটা আপনার একদম চূড়ান্ত এটা না যে নুস্কা আপনার কাছে থাকবে, আপনার কাছে খারাপ কবুতর উঠবে, অসম্ভব। ভালো কবুতর থাকতে হবে, দেন আপনি নুস্কা যদি ট্রাই করেন, নুস্কাতে কবুতর, হ্যাঁ এটা কনফার্মেশন, কেন কবুতর। হ্যাঁ, এবার যে কোনো জিনিসের যেমন সুবিধা আছে তেমন অসুবিধা আছে, এটার পরিমাণ আছে, এটার সব কিছু আছে। এখন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি কবুতরে এমন দেওয়া দিলেন, কবুতর উপর থেকে চলে গেল আর কবুতরই আসলো না, এগুলোরে মানে এক্সট্রিম লেভেলে, মানে পরীক্ষা টেস্ট আপনি করবেন আপনার সাধারণ ট্রায়ালে, আপনি গেমে এগুলো টেস্ট করা আপনার কোনো দরকার নেই। ভালো কবুতর কালেকশন করবেন নতুনরা,
ভালোভাবে কবুতরের পিছনে মেহনত দেবে, সকালবেলা ভোরবেলা 6টা 5টার মধ্যে ছাদে থাকবে, কবুতর নামবে, কবুতর সুন্দর করে পানি দিয়ে কবুতর ভালো জায়গায় রেখে ভালো দানা পানি দিয়ে রিকভারি করবে, দেন আস্তে 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 পর্যায়ক্রমে ভালোর দিকে যাবে। আর এইগুলো তো কোনো কিছু ভাই মানে কি এই যে বিষয়গুলো এইগুলো কোনো কিছু নজিল হয়ে আসে নাই বা কোনো কিতাব ছিল না, এগুলো মানুষ আস্তে আস্তে প্র্যাকটিস করতে 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 আগাইছে। হ্যাঁ, এই কবুতর নামলে পরে এই ধরনের দানা দিলে পরে কবুতরটা রিকভারি ফাস্ট হয়, এই ধরনের খাবার দিলে পরে কবুতর রিকভারি ফাস্ট হয়, পানিটা একটু অল্প অল্প দিলে পরে রিকভারিটা ফাস্ট হয়। এগুলো কোনো কিছু নজিলে ছিল না ভাই, এগুলো মানুষ প্র্যাকটিস করতে করতে অভিজ্ঞতা করতে করতে একটা কবুতর আসছে খারাপভাবে রিকভারি করছে, কবুতর নষ্ট হয়ে গেছে, পরের দিনে দ্বিতীয় দিন আবার আসছে, আবার একটু অন্যরকমভাবে চেষ্টা করছে, এইভাবে করতে করতে ভুল হইতে হইতে মানুষ শিখছে। আমরাও কোনো কিছু এভাবে একবারে পাই নাই ভাই, একটু একটু করে 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 আমরা কিন্তু এভাবে আগাইছি ভাই, কারণ সিস্টেমগুলো এরকম হয়ে আসতেছে ভাই। আর ছোট কবুতর মানে ছোট দানার যে খাবারগুলো উড়ানো কবুতরকে মনে হয় সম্ভবত বেশি 100% উড়ানো কবুতরকে বড় দানার খাওয়াটা কি একটা জিনিস কি এটা মানুষের ক্ষেত্র, অধিক পরিশ্রম হলে মানে যখন কবুতরটা অধিক উঠতেছে বা অধিক হচ্ছে ওরে বড় দানা দিলে পর ওর ডাইজেশনটা একটু স্লো হয়ে যায়। যেহেতু আপনি কবুতরটাকে প্রিপারেশন নিচ্ছেন যে ওর রেসের জন্য বা ওর গেমের জন্য, সেই ক্ষেত্রে আপনার ওর ডাইজেশনের দিকে আপনার বিশেষ করে খেয়াল রাখতে হবে। ছোটো দানাগুলো ডাইজেশনটা খুব ইজি হয়, মানে আপনি মনে করেন কবুতর উড়ে আসছে, আপনি এক গাদা কবুতরের ছোলা খাওয়াই দিলেন, ও তো নিজেই মনে করেন বাঁচতেছে না, এবার ওই ছোলা কেমনে হজম করবে? ছোলা দিবেন, 1টা 2টা 5টা দানা দিবেন, কিন্তু তাই বলে একদম পেট গাদায় ছোলা না, ছোটো দানা ভালো কবুতরের জন্য। উড়ে আসছে কবুতর রিকভারির জন্য আপনি একটু উড়ে আসলো, একটু পানি দিলেন, বিভিন্ন পানি হতে পারে, সেটা ভিটামিন সির পানি হতে পারে, গ্লুকোজের পানি হতে পারে, আপনি সেটা দিলেন, দেন আপনি ছোটো দানার খাবার দিলেন, আধা ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট পর কবুতরটা যখন টাইট হয়ে গেলো তখন দানা দিলেন, দানা পানি খাইলো, ছোটো দানার খাবার খাইলো, দেন আপনি বাদাম খোরাকে যেটা আপনার প্রসেসে যেটা আছে, আপনি যে প্রসেসে আগাচ্ছেন, আপনার গার্ডিয়ান বা আপনার শিক্ষক বা আপনি যাকে মানতেছেন সে যে লাইনে শিখাচ্ছে সেই লাইনে আপনি আগায় যান, ও ইনশাল্লাহ পারফরমেন্স পাবে ভাই। ছোট দানার খাবার বলতে কি কি খাবার? ছোটো দানার খাবার বলতে অনেক খাবার আছে ভাই, মানে আমাদের তো বেসিক্যালি আমাদের যে ওস্তাদ আমির আব্বাস গ্রুপে আমরা একটা লিস্ট মেনটেন করি, যে ওই লিস্টটা আমরা ফলো করি। ওর মধ্যে অনেক কিছু আছে, বাজরা আছে, সরিষা আছে, কুসুম ফুলের বীজ আছে, তিল আছে, তিসি আছে, সরিষা, তারপরে আপনার গুজি তিল, এই টাইপের বিভিন্ন ছোট খাবার আছে। এগুলোর উপরেই আমরা কবুতরবাজি করি। হ্যাঁ, কবুতরবাজি কঠিন ঠিক আছে, কিন্তু সেটা সহজ করে নিতে হবে। আমরা তো করতেছি, আমাদের তো গ্রুপটা কবুতরবাজি করতেছে না, এটা এমন না যে অসম্ভব, সম্ভব, একটু কষ্ট করলে রেজাল্ট করা সম্ভব, খুব বেশি কষ্ট না। রিকভারির ক্ষেত্রে বাদাম ছাড়া আর কি কি দেওয়া যেতে পারে? এখন বর্তমান প্রেক্ষাপটে আসলে মানে সবাই জানে এখন রিকভারির বহুত সিস্টেম আছে, রিকভারি পিল আছে, আইডিয়াল পিল আছে, বিভিন্ন কিছু আছে, কিন্তু আমরা সাধারণভাবে আমরা ন্যাচারালভাবেই আমরা চেষ্টা করি কবুতরটাকে উড়ে আসার পরে পানি দিয়ে রিকভারি করার জন্য। আমরা অল্প অল্প করে পানি দিই, 10 সিসি 5 সিসি এরকম করে করে পানি দিই, একটু গ্লুকোজ দিই, ন্যাচারালভাবে যতটুকু আমরা রিকভারি করতে পারি আমরা করি। কিন্তু বর্তমানে যারা নতুন আছে বা সহজ পন্থা যেগুলো আছে, সহজ পন্থা বলতে আপনি রিকভারি পিল অ্যাভেলেবেল পাচ্ছেন, যে রেসিং কবুতরগুলোকে যেগুলো ব্যবহার করা হয় এগুলো আপনি ব্যবহার করতে পারেন। আইডিয়াল পিল আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। ওটা নামছে, কবুতর দানা পানি খাইছে, ব্যাস দানা পানির শেষে একটা রিকভারি পিল দিয়ে দিলেন। কবুতর যখন স্ট্যান্ডে যেয়ে বসছে, কবুতর রিল্যাক্স হয়েছে, আপনি একটা রিকভারি পিল দিয়ে দিলেন। হ্যাঁ, কিছুটা রিকভারি হয় এগুলোতে, এটা আমরাও দেখছি যে হ্যাঁ রিকভারি হয়। তো এখন এই লফটে কতগুলো কবুতর আছে আনুমানিক ভাই আমার মাঝে চোখে অসুখ লাগছিল, বেশ কিছু কবুতর, বাচ্চা কবুতর, প্রায় ছোট বাচ্চা কবুতর 93টা কবুতর মারা গেছে। আল্লাহর রহমতে বুড়া কবুতরের কিছু হয় নাই, তো আছে প্রায় 200-250 কবুতর আছে। আমি এমনি সবসময় কম কবুতরে স্বাচ্ছন্দ্য করি, কিন্তু এখন একটু কবুতর আমার বাড়তি আছে। মেন পেয়ার তো মনে হয় 50 জোড়ার মতো 50 জোড়ার মতো আছে আমার ব্রিডিং কবুতর। এর ভিতরে বেশিরভাগ কি কি কবুতর আছে? আমার ম্যাক্সিমাম কবুতর টেডি কবুতর, ফিরোজপুরি কবুতর, টেডি, ফিরোজপুরি, শিয়ালকুটি, এগুলো আমি ম্যাক্সিমাম কাজ করি। লাল চোখের কবুতর বেসিক্যালি আমার খুব একটা পছন্দ না, কিন্তু জান্না কবুতর আমার কাছে আছে। এটা লাল চোখের, এটা গোল্ডেন কবুতর। জান্না কবুতরটা গোল্ডেন কবুতর, এটা আমার ওস্তাদের নামকরণ দেওয়া ছিল জান্নাত। এটা গোল্ডেন কবুতর, এটা আল্লাহর রহমতে আমার এখানে খুব ভালো পারফরমেন্স করে। লাল চোখ পছন্দ নার পিছনে একটা কারণ আছে, কারণ আমার জায়গাটা খুব খারাপ। আমি যে সমস্ত লাল কবুতর পাইছি, লাল চোখের কবুতর খুব বেশি আমি পালার আমার সৌভাগ্য হয়নি। আমি ওস্তাদের কাছে যতটুকু পাইছি, লাল চোখের কবুতর নিচে এসে দৌড় দেয়, ছুট দেয়, জোরে ছুট দেয়। আমার এখানে তো নিচু জায়গা ভাই, আশেপাশে বিল্ডিং, ও ছুট দিলে পরে ও সময় মতো এসে ক্লোজিং করতে পারে না। এই বিল্ডিংয়ের পিছনে কবুতর বাধা খেয়ে যায়, এই জন্য আমি লাল চোখের কবুতর আমার এখানে আমি রাখি নাই। আর একটা জিনিস দেখি যে এই লফটের কবুতরগুলো যত রাত হোক বাসায় নামে, এর পিছনের কাহিনীটা কি? পিছনের কাহিনী ভাই, আমরা কবুতরের পুরোটাই রাতে ট্রেনিং দিই। আমার ছাদে আমার বাইপো আছে, একটা ছেলে রাখা আছে, এরা সবসময় আমার কবুতরের পিছনে থাকে। আমি নিজে যতটুকু সময় পারি সময় দিই।
কবুতরে আমি যতটুকু পারি পাকা করে নিই আগে, কারণ রাত পাকা করে নিলে কবুতর রাতে হয়তো বা আমার আগের বছরে কবুতর, সে কবুতরটা আছে আমার কাছে। পরে কবুতরটা আপনার টাইমিংয়ের জন্য রিস্কলি হয়েছে। টাইমিংয়ের জন্য রিস্কলি হয়েছে কি, কবুতরটা 12 ঘন্টা প্রায় 26 মিনিটের মতো কবুতরটা উঠছে। তার আগে একটা কবুতর নামছে 10 ঘন্টা 48 মিনিটে, 48 মিনিট কি 49 মিনিটে নামছে আইডিয়াল হাই ফ্লাইং পিজন অ্যাসোসিয়েশনে। 2টা কবুতরই একসাথে ছিল, 2টা কবুতরই বেরোয়েছে 2টার পর একসাথে। দুপুর 2টার পর থেকে কবুতর সিনে, কবুতর নিচে আসতে আসতে উপরে যাচ্ছে। 10 ঘন্টা 48 মিনিটে একটা কবুতর নামছে, আর একটা কবুতর মিডিল আকাশেই রয়ে গেছে। কিন্তু আমার কনফিডেন্স এই কবুতর রাতে বাড়ি নামবে, কারণ আমি তো রেগুলার ট্রায়ালে বাড়ি নামাইছি। আমার ওই দিনও কনফিডেন্স কবুতর বাড়ি নামবে, কিন্তু আমি রুলস রেগুলেশনের কাছে আমি ধরা খেয়ে গেছি। আমার ওই কবুতর ওই সময় কবুতর ওই মিডিল আকাশে কবুতর নিচে আসতেছে উপরে যাচ্ছে। এবার ওই কবুতর একদম সন্ধ্যা হয়ে গেল, ওর সাথে যে কবুতরটা ছিল ওইটা মাগরিবের আজানের কিছু সময় আগে কবুতরটা নেমে গেছে, আর ওই কবুতরটা মিডিল আকাশে রয়ে যায়। পরে অন্ধকার হয়ে যায়, অন্ধকারে গেলে উপরের কবুতর আর ভাই নিচ থেকে দেখা যায় না। আর পুরো ছাদে যখন ফ্লাড লাইট থাকে, এইখান থেকে তাকালে, বাইরে গিয়ে তাকালে আপনি কবুতর দেখতে পারবেন, ছাদের উপর থেকে আপনি কবুতর দেখতে পারবেন না। ফ্লাড লাইটের মুখ তো সব ছাদের উপরে, কারণ আপনি দেখতে পারবেন না। কবুতর এটা বাসার উপর ছিল, অন্ধকারে গেছে কবুতর লম্বা লম্বা টেনে উঠতেছে। কবুতর 10 মিনিট টাইম দিছে। আসলে আমরা কেউই কবুতর দেখি না, আর রুলস এটা রুলসই ভাই, এটা আমার জন্য না, এটা সবার জন্য রুলস। তো কবুতর ওইটা সন্ধ্যার সময় এরকম ছুটতেছে, 10 মিনিট টাইম দিছে। আমি বলছি যে 10 মিনিট টাইম আর যে মিনিটই টাইম দেন না কেন, আমার এই কবুতর রাতেই নামবে, কবুতর রাতের আগে নামবে না। কবুতর সরে গেছে, 10 মিনিট টাইম দিছে, 10 মিনিটের মধ্যে আমার কবুতর আসে না। আমার কবুতর আসছে প্রায় টাইম শেষ হওয়ারও প্রায় আরও 5-7-10 মিনিট পরে আসছে। এসে বাড়ির উপর এসে দাঁড়ায় রিল্যাক্সে ঘুরতে কবুতর নামছে। তখন আমার ছাদে পর্যবেক্ষণ স্টিল উপস্থিত। হ্যাঁ, ওনারা আমার উপর মানবতা দেখাইছে। আমার কবুতর যে ডিসকলি হয়েছে ওনারা লাইভ করে দেখাইছে, এই যে কবুতর নামতেছে, আপনিও মনে হয় দেখছেন যে ওই যে কবুতর নামছে 12 ঘন্টা প্লাস কবুতর নামছে। এখন আমার নসিবে ছিল না ভাই, আমার রেজাল্ট হয়নি। কিন্তু এই যে রাতের ট্রেনিংয়ের কারণে কিন্তু আমার কবুতরটা বাসায় আসছে। যদি আজকে আমার রাতের ট্রেনিং না থাকতো, এই কবুতরটা আর এক জায়গায় ছাদে যেয়ে পড়তো, এই কবুতরটা মানুষ ধরে ফেলাইতো। এই ফ্যাসিলিটিস আপনি পাবেন রাতে ট্রেনিং দিলে। রাতে কি আমাদের লাইট জ্বালিয়ে একটু উড়াতে? হ্যাঁ, লাইট জ্বালাই আমি কবুতর উড়াই রাতে। লাইট জ্বালাই আমি পুরো আমার সব সেট আপের কবুতর টোটাল বাইরে থাকে। আচ্ছা, আমি পুরো কবুতর উড়াই রাতে। এমন নয় যে দেখা যাচ্ছে বিকালবেলা বা সন্ধ্যার আগে কবুতর দাবড়াই দিই, রাতে কবুতর নামে। আচ্ছা, এইটা আমি ছোটোবেলা থেকে এই ট্রায়ালগুলো আমি দিয়ে থাকি, কারণ আমার এখানে তো ভাই জায়গা খুবই খারাপ। আপনি নিজে দেখছেন, আমাদের নিজেদের বিল্ডিং আছে পাশে, আশেপাশে পুরো বড় বড় বিল্ডিং। এইগুলোর ভিতরে কবুতর পোষ মানায়, সেই কবুতরের গেম অবধি নিয়ে যায়, সেই কবুতর আবার রাতের গেম খেলায় নামানো, এটা খুব ডিফিকাল্ট আমাদের জন্য। তো আমরা এই যে কবুতরগুলো আমাদের টাইমিংয়ের কারণে অনেক সময় নামতে পারতেছে না, কমিটিগুলো আমাদের যে রুলস দিচ্ছে, যে টাইম দিচ্ছে, তার ভিতরে এই রুলস তো সবার জন্য সমান। রুলস সবার জন্য সমান, এবং আমার মতে রুলসগুলো ঠিক আছে। হয়তো আমার কবুতর বাদ পড়ে গেছে, কিন্তু ঠিক আছে। এটা কি পাকিস্তানে বা অন্য জায়গায় যেরকম আরো রাত 8টা পর্যন্ত টাইম দেয়া থাকে? পাকিস্তানের খেলাগুলো ডিফারেন্ট ভাই। আচ্ছা, আসলে কি মানে বললে আসলে খুব খারাপ শোনাবে, আমরা চাই সুযোগ পাই। এই সুযোগ চাই না এমন কোনো লোক নেই ভাই, সবাই চাই ফ্যাসিলিটিস, সেটা অন্যায়ভাবে হোক আর ন্যায়ভাবে হোক। আমার সাথে যদি ফ্যাসিলিটির সুযোগ দিয়ে চলে যায়, আমি দেখতেছি আমার রেজাল্ট হবে, আমি কেন সেই রেজাল্ট নিব না? আপনি এটা চিন্তা করেন। আমি কিন্তু নেই, আমার কাছে এরকম সুযোগও আসছে, আমি নেই। মানে এরকম আর কয়জন নিবে না? অবশ্যই চেষ্টা করবে সুযোগ নেওয়ার। তো এই হিসাবগুলো চিন্তা করে এই রুলসগুলো ঠিক আছে, 100% আমাদের দেশের জন্য ঠিক আছে। বাইরের খেলাগুলো হয় কি, বাইরের মনে করেন মানুষ এগুলো করে না ভাই, আর তাদের কবুতর হর হামেশা এরকম উঠতেছে। এখন বাংলাদেশে অনেক আপডেট কবুতর বাজি ভাই। বাইরে কবুতরের টাইম দেখা যাচ্ছে ক্লোজিং টাইম থেকে 8টা 8:30 পর্যন্ত। এবছর আপনার পিপলানে খেলা হয়েছে, পিপলানের ক্লোজিং এক কবুতরের ক্লোজিং টাইম ছিল 8টা প্লাস, 8:30 পর্যন্ত ছিল। ওরা 8:30 আগে 8:23 কবুতর নামাইছে, মানে 8:30 7 মিনিট আগে কবুতর নামছে। ওই কবুতর কিন্তু কাউন্ট হয়েছে, এবং ওই কবুতর ওই সন্ধ্যার আগে কবুতর ভ্যানিশের থেকে বেরোয় ওই কবুতর লেয়ার ধরে নিচে আসতেছে। বাংলাদেশে তো মনে করেন আমাদের স্পেস ওই লেভেলের স্পেস নাই, আর কবুতরবাজি অনেক আপডেট হয়েছে, কিন্তু এই সুযোগগুলো দিলে পরে অনেক অসৎ পন্থায়ও রেজাল্ট আসবে ভাই। তো একটা অসৎ পন্থায় একটা যদি উপরে রেজাল্ট চলে যায়, ওর পিছনে যদি 10টা বা 15টা রেজাল্ট থাকে, ওই 15 জন হক থেকে বঞ্চিত হবে। মনে করেন আপনি একজন ফার্স্ট হয়েছে, অসৎ পন্থায় ফার্স্ট হয়েছে, মনে করেন 13 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টার একজন অসৎ পন্থায় ফার্স্ট হয়েছে, ওর পিছনে কিন্তু সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এই পর্যন্ত কিন্তু অনেকগুলো রেজাল্ট আছে, সবার কিন্তু হক নষ্ট হচ্ছে। সাথে যে সমস্ত প্রতিযোগী কবুতর আছে সবার হক নষ্ট হচ্ছে, যারা এন্ট্রি করছে সবার হক নষ্ট হচ্ছে। তো এই কমিটির আসলে উচিত কি, স্পেস না দেওয়া। দুইটা একটা রেজাল্ট মিস হয়ে যায় যাক মানুষের, কিন্তু স্পেস না দেওয়া। এই যে সন্ধ্যার পরে যে টাইমগুলো দিছে, এগুলো ঠিক আছে, সব ঠিক আছে। এইভাবে কমিটি যদি আগায় যায়, তাহলে আস্তে আস্তে দিন দেখা যাবে কি, এখন বাংলাদেশে কবুতরবাজি আপডেট হয়েছে, কবুতর বাজরা আপডেট হয়েছে ভাই।
এখন উচিত মানুষকে আরও বেশি টাইট দেওয়া। মানে একটা সময় ছিল যে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য সংগঠন সহজ করত, কিন্তু এখন উচিত যে সংগঠনকে কঠিন হওয়া। প্রতিযোগী কঠিনভাবে, এটা তো যেহেতু পরীক্ষা, তো ভাই এটা আপনি তো পরীক্ষা দিচ্ছেন, এটা কবুতরবাজি যাই হোক, মানে আপনি যেইভাবেই নেন বিষয়টা, এটা একটা পরীক্ষা। তা আপনার পরীক্ষায় আপনার উচিত পরীক্ষার মতো হওয়া। ওইখানে বিন্দু পরিমাণ স্পেস থাকবে না, শক্ত হইতে হবে। বেরোয় নাই ডিসকোয়ালি কবুতর, 2 মিনিট 1 মিনিট পর বেরোচ্ছে, কিচ্ছু করার নেই ডিসকোয়ালি। এরকম আমার দেখা আছে কত লোক ভাই 1 মিনিট 2 মিনিটের জন্য ডিসকোয়ালি হয়ে গেছে কবুতর। মানে নিতে হবে, কিছু করার নাই ভাই, কপালে আপনার ছিল না ভাই, মানে এগুলোই। তো আমরা সেই কবুতরগুলো দেখি নাকি, নাকি আর কোনো কিছু বলবো না? ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে আমরা সেই কবুতরগুলো দেখি, আমাদের চ্যানেলটি না টেনে দেখতে থাকুন। এটা কি কবুতর? এটা একটা টেডি কবুতর। টেডি, এটা আমার বাসার জনসিরা ব্লাড লাইনের কবুতর। জনসিরা না? মাশাআল্লাহ, জনসিরা ব্লাড লাইনের কবুতর। মাদিনা মধ্যে এটা মাদি কবুতর, মাদি কবুতর। এটা পারফরমেন্সের কবুতর। এই আমি এই 1-2 বছর ধরে এই সমস্ত সিরিজ বেশি উড়াচ্ছি। এইটা নাম হলো যে দোবে কবুতর, হলো যে আমার নাম হরণ করা কবুতর। এই সিরিজটাই আমার কাছে সব থেকে বেশি উঠতেছে। আমি করতেছি বেশি, উঠতেছে বেশি বলতে এটা আমি বেশি করতেছি এখন বাসায়। আচ্ছা, আমি আরও দেখাচ্ছি কবুতর কিছু। মাশাআল্লাহ, আরও একটা কবুতর দেখতে পাচ্ছি আমরা, চোখ তো পিওর ব্লাড লাইনের চোখ। এটা কি টেডি? এগুলো সবই টেডি কবুতর। আচ্ছা, মাশাআল্লাহ। এটা ভ্যানিশ থাকে কত সময়? এগুলো অনেক লং টাইম ভ্যানিশ থাকে, অনেক লং টাইম। 7-8 ঘন্টা ভ্যানিশ, 7-8 ঘন্টা প্লাসও ভ্যানিশ থাকে। এটা কি গরমের সিজনে এগুলো কি ভ্যানিশ থেকে বেরোতে পারে? আমাদের তো ওয়েদার ফুল বাজে। মাশাআল্লাহ, চমৎকার একটা কবুতর। এটা মনে হয় জনসিরা ব্লাড লাইনের না? এগুলো সব দোবে কবুতর। দোবে কবুতর, মাশাআল্লাহ। বন্দলেজের কবুতর। আর এখানে সবই ম্যাক্সিমামে বন্দলেজই বেশি করি। মাশাআল্লাহ, এই কবুতরটা আমার অনেক বাচ্চা উড়াইছে। বাচ্চার পারফরমেন্স তো মনে হয় অনেক ভালো, অনেক ভালো। মাশাআল্লাহ, চমৎকার। আরও একটা কবুতর দেখতে পাচ্ছি আমরা। একই কবুতর ভাই, একই কবুতর, একই ব্লাড লাইনের দোবে কবুতর। চোখগুলো কিন্তু অনেক সুন্দর কবুতরগুলোর। এগুলো আমার মেকিং করা কবুতর ভাই। প্রত্যেকটা যতগুলো দেখাইছি, হ্যাঁ, সবগুলো আমার বানানো কবুতর, সবগুলো তৈরি করা কবুতর। মাশাআল্লাহ, এগুলোর মধ্যে আপনার পিওর যে টেডি আমি বলবো তা না, এটা কিন্তু পিওর টেডি কবুতর না। আচ্ছা, এর মধ্যে শিয়ালকুটি আছে, ফিরোজপুরি আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, চমৎকার। মাশাআল্লাহ, এইগুলো হলো পুরো সব আমার এই দোবে ব্লাড লাইন, সব দোবে ব্লাড লাইনে সব তৈরি করা কবুতর, তাই না ভাই? সব আমার তৈরি করা কবুতর। মাশাআল্লাহ, সব এক ব্লাড লাইনে একই কালারের আসছে সব কবুতরগুলো, চমৎকার লাগে। ব্লাড লাইন যখন আপনি নাম দিবেন, যখন একটা ব্লাড হবে তাহলে আলাদা, ওই কবুতর সব একরকমই হবে। ও আচ্ছা আচ্ছা, হওয়া উচিত, সবই একরকম হওয়া উচিত। বুঝতে পারছি। এইগুলো আমার এই কবুতর আমার মানে এই গত 2 বছর ধরে আমি এই সমস্ত কবুতর দিয়ে কবুতরবাজি করতেছি। মাশাআল্লাহ, চমৎকার কবুতর। এগুলো যতই গরম হোক, যতই যে কোনো ওয়েদারে এই সমস্ত কবুতর ব্যালেন্স, একদম পুরো ব্যালেন্স। বুঝতে পারছি, সব দোবে ব্লাড লাইন না? সব ব্লাড লাইন। মাশাআল্লাহ, এটা দোবে একটা নর, দোবে একটা নর। মাশাআল্লাহ, এটার মধ্যে ভাই আপনার বেশ কিছু কবুতর দিয়ে কবুতরগুলো তৈরি করা। চোখগুলো এত সুন্দর কবুতরগুলো, আসলে আমি যদি এটা টেডি বলি আপনার মানে নিতে হবে যে টেডি, সেরকমই। মাশাআল্লাহ, মনে হচ্ছে যে সালারা জাতের কবুতর। পাক কিন্তু সাদা, পাক সাদা, হ্যাঁ। মাশাআল্লাহ, চমৎকার। এই যে হলো যে মাশাআল্লাহ, ফিরোজপুরি কবুতর। ফিরোজপুরি কবুতর, দানা দেখা যাচ্ছে চোখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চমৎকার।
এই যে পাক, মাশাআল্লাহ। কবুতর একটু বড় হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বড় সাইজের হয়। চমৎকার। এটা নর না? এটা একটা ফিরোজপুরি কবুতর। এটা কি নর না মাদি ভাই? মাদি। এটা মাদি। ওইটা জোর, এটা ওটার জোরে। মাশাআল্লাহ। কবুতরটা আমার 11 ঘন্টা 43 মিনিট উড়ানো ছিল। 11 ঘন্টা 43 মিনিট রেজাল্টেড কবুতর। টুর্নামেন্ট উড়ানো ছিল। মাশাআল্লাহ। কোন কমিটি ছিল ভাই? এটা 5G ফেডারেশনের। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এটা ফিরোজপুরি মাদি মনে হয়। এটাও ফিরোজপুরি কবুতর। হ্যাঁ, মাদি মানুষের অনেক ধারণা কি যে ফিরোজপুরি কবুতর যে ব্ল্যাক কালারের টাইপের শেড হবে, হ্যাঁ কবুতরের চোখ হবে বাঙ্কাই টাইপের। বাই ফিরোজপুরি কবুতরের আমার জানা মতে ব্রিড আছে 7 থেকে 8টা। আচ্ছা আচ্ছা ফিরোজপুরিরই ক্যাটাগরি আছে 7 থেকে 8টা। আচ্ছা, এগুলো কি ওস্তাদের ব্লাড লাইন? এগুলো ওস্তাদের ব্লাড লাইন এবং বাইরের ব্লাড লাইনও আছে এখানে। আচ্ছা আচ্ছা, এই জায়গায় আমি পাকিস্তান থেকেও আনছি, বাহরাইন থেকেও আনছি, দুবাই থেকে ওস্তাদের কাছ থেকেও আনছি। মাশাআল্লাহ। আরও একটা ফিরোজপুরি কবুতর। নর না মাদিটা? মাদি কবুতর। মাদি কবুতর, ফিরোজপুরি মাদি কবুতর। মূলত ফিরোজপুরি হচ্ছে চোখের ভিতরে দানা দানা টাইপের থাকে। দানা দানা টাইপের থাকবে, চোখ 3-4 রকমের হইতে পারে। হ্যাঁ, সাদাও হইতে পারে, টেডির মতো চোখও হইতে পারে। টেরির মতো চোখ থাকলে কি এরকম দানা দানা হবে? টেডির মতো চোখ থাকলে ওটা বয়সে দানা দানা হবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। পাকটা একটু দেখাও ভাই। চোখ দেখাইছি, চোখ জুম করছে। মাশাআল্লাহ। বুড়ো কবুতর, ব্রিডিং কবুতর। মাশাআল্লাহ, ঠিক আছে। ফিরোজপুরি কবুতর। এটা নর মনে হচ্ছে। মাশাআল্লাহ, নর। না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবগুলো ফিরোজপুরি কবুতরের চোখ একই রকমের, একই কোয়ালিটি। মাশাআল্লাহ। এই যে পাক। এদের ভ্যানিশ টাইম কেমন? এই কবুতর একটু ভ্যানিশে গেল, কম থাকে না? তাও 4-5 ঘন্টা থাকে। মানে আপ ডাউন করে ওড়ে, তাই না ভাই? একটু দূর থেকে দেখে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। একটা সালারা টেডি। নর না মাদি ভাই? বন্ধলেস। এটা চোখটা দেখাচ্ছি আমরা জুম করে। মাশাআল্লাহ। চমৎকার। নর না মাদি এটা? নর কবুতর। নর কবুতর। মাশাআল্লাহ। নর। সালারা নর, আরেকটি সালারা নর। মাশাআল্লাহ, চমৎকার পাক। পাকের কোয়ালিটি চমৎকার। একটু জুমটা ছেড়ে দিলে পরে কবুতরটা পুরোটা দেখাইতে পারলে খুব ভালো হবে। হ্যাঁ, ওই যে কবুতর। মাশাআল্লাহ। এই যে চোখ, পিওর চোখ, পিওর সালারা। আর ওটা মাশাআল্লাহ। এটাও একটা সালারা মাদি মনে হয় এটা। মাদি কবুতর। হ্যাঁ, এই যে পাক। মাশাআল্লাহ, চমৎকার। বিডার কবুতর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরও একটি সালারা মাদি কবুতর মনে হয় এটা, না? নর এটা। এটা নর। মাশাআল্লাহ, বন্ধলেজের কবুতর। এবং এদের চোখ কিন্তু পিওর সাদা চোখের কবুতর। মাশাআল্লাহ। এই চোখটা দেখাচ্ছি আমরা। মাশাআল্লাহ। এই কবুতরটা আমরা ফেসবুক লাইভে দেখাইছিলাম। এই কবুতরটা কি? যে আপনার পিপলাওয়ালা কবুতর বলে। পিপলাওয়ালা। একটা আনমোল, একটা কাজল। আচ্ছা, এ কি পাকিস্তান থেকে আনা এটা নাকি? পাকিস্তান থেকে আনা। এটা হলো যে ওস্তাদ আকমল খান দেব কবুতর। আচ্ছা আচ্ছা, ওস্তাদ আকমল খানের কবুতর। এদের বৈশিষ্ট্য কি পায়ে পশম আসে? এটা বেস কবুতর, শিয়ালকুটি কবুতর বেস। আচ্ছা আর এই আচ্ছা কবুতর খুব 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 পারফরমেন্স, খুবই পারফরমেন্স। আচ্ছা আচ্ছা এই যে আপনারা আমি বললাম না যে 8টা 23-এ যে কবুতর হ্যাঁ, হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। একই কবুতর এই কবুতর। আচ্ছা আচ্ছা, মানে এও খুব ভালো ব্লাড লাইনের কবুতর। হ্যাঁ,
আমার গায়ে আসিস না। আমি এরপরে নামাজ পড়তে হবে, আমার গায়ে যেন ওঠে না দিয়ে। এই তো মায়া মতো। এইটা মাদি, এটা না। আচ্ছা আচ্ছা, কালোটা মাদি। বয়স কতদিন? বয়স 4 মাস। 4 মাস বয়স। ফ্রেন্ডলি আছে, আচ্ছা আচ্ছা এখনো বাচ্চা আছে, নিয়ে যে একটু পোষণ করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মানে দাম কত চাচ্ছিল? দাম জোড়া সহ ছাড়া তো বিক্রি হবে না। 20,000 টাকা হলে বিক্রি করবো। 20? সিঙ্গেল তো বিক্রি হবে না মনে হয় না? আচ্ছা। আমি ছিলাম 31। ও, এখন তো লসে বিক্রি করতে হবে না। কিছু করার নেই। আচ্ছা, এক জোড়া জান্না কবুতর দেখতে পাচ্ছি আমরা, মাশাআল্লাহ। আমরা একটু রানিংয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখানে আরও এক জোড়া জান্না কবুতর আছে, মাশাআল্লাহ। আরও দেখাচ্ছি আমরা, মাশাআল্লাহ। জান্না কবুতর, এর সঙ্গে মনে হয় এটা সালারা মনে হয়, তাই না? টেডি, আচ্ছা। আরও এক জোড়া জান্না কবুতর, এ জোড়া মনে হয় এখনো ডিম দেয়নি মনে হয়, তাই না? আচ্ছা আচ্ছা, নতুন করে আবার জোড়া আর কি। প্রিয় দর্শক, তো আপনারা যে কবুতরগুলো দেখলেন, কবুতরগুলো কেমন তা আপনারা রেজাল্ট সম্পর্কে জানেন, যে কবুতরগুলো কেমন তাও আপনারা জানেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অল করে দেবেন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন লফটে। ধন্যবাদ সকলকে।